অনেক দিন আগের কথা, একটি সুউচ্চ পর্বতমালার মাঝখানে একটি শান্তিপূর্ণ গ্রামে হীরা নামে এক যুবক বাস করত। হীরা তার বুদ্ধিমত্তা, দয়া এবং কঠোর পরিশ্রমের জন্য পরিচিত ছিল। তার এই প্রতিভা এবং গুণ দেখে সবাই অভিভূত হতো এবং সবাই খুব তার প্রশংসা করত। কিন্তু হীরা নিজের যোগ্যতা অনুযায়ী সঠিক কাজের সন্ধান পায়নি। নিজের প্রতিভার দাম সে তখনও পায়নি। হাজার চেষ্টা করেও হীরা নিজের স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারছিল না। হীরা যখন গ্রামের ধারে একটি পাথরের উপর বসে কিভাবে সে তার সমস্যার সমাধান করবে এবং কিভাবে জীবনে সফল হতে পারবে এসব ভাবছিল, তখনই একজন বন্ধু এসে তাকে খবর দেয় যে পাশের গ্রামে একজন জেন মাস্টার এসেছেন। সবাই জেন মাস্টারের কাছে নানা সমস্যা নিয়ে হাজির হচ্ছেন এবং তিনি তার সমাধান করে দিচ্ছেন। কথাটা শোনা মাত্র হীরার হতাশ মনে যেন একটা তরঙ্গ খেলে গেল। সে যেন আশার নতুন কিরণ দেখতে পেল। পরের দিন সকালবেলায় হীরা সেই জেন মাস্টারের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ল। অনেকটা পাহাড়ি পথ অতিক্রম করার পর হীরা সেই গ্রামে গিয়ে পৌঁছালো যেখানে জেন মাস্টার উপস্থিত আছেন। সেই গ্রামে পাহাড়ের চূড়ায় তখন জেন মাস্টার বসে ধ্যান করছিলেন। হীরা জেন মাস্টারের কাছে গিয়ে তাকে প্রণাম জানালেন। জেন মাস্টারকে দেখা মাত্র তার মন আনন্দে ভরে উঠল। জেন মাস্টারের মধ্যে একটা অদ্ভুত শান্তি, জ্ঞান, ভক্তি এবং নম্রতার প্রতিচ্ছবি রয়েছে। তার মধ্য থেকে যেন একটা আনন্দ ধারা বয়ে চলেছে, যা তার পথের সমস্ত ক্লান্তিকে দূর করে দিল এবং মনে এক অনাবিল আনন্দ হতে লাগল। হীরাকে দেখে জেন মাস্টার মৃদু হেসে তাকে বসতে নির্দেশ দিলেন এবং শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি এমন সমস্যা রয়েছে তোমার যা তোমার মনকে শান্ত হতে দিচ্ছে না, বিচলিত করে রেখেছে? হীরা তখন তার নিজের সমস্ত দুঃখের কথা খুলে বলল। সবশেষে হীরা জিজ্ঞাসা করে, হে প্রভু, আপনি আমাকে পথ দেখান। আপনি বলুন কিভাবে আমি জীবনে সফল হতে পারব। জেন মাস্টার এতক্ষণ মনোযোগ দিয়ে হীরার কথা শুনছিলেন। এবার তিনি বলে উঠলেন, তোমার মধ্যে 6টি দোষ রয়েছে। এই 6টি দোষ থেকে যদি তুমি নিজেকে মুক্ত করতে পারো, তাহলে জীবনে সফল হওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না। হীরা বলল, হে প্রভু, আপনি বলুন কি সেই 6টি দোষ, আমি অবশ্যই এগুলোকে দূর করব। প্রথম যে অভ্যাস বা দোষ তোমাকে বর্জন করতে হবে তা হলো কাজকে ফেলে রাখার, বিলম্ব করার অভ্যাস থেকে নিজেকে মুক্ত করতে হবে। জেন মাস্টার শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে উঠলেন। হীরা কথাগুলোর মধ্যে এক অদ্ভুত আশার কিরণ দেখতে পেল। ভাবল, সত্যি তো, কালকে করব, আজ ভালো লাগছে না। এটা যেন তার স্বভাবে পরিণত হয়ে গিয়েছে। তাকে কাজ ফেলে রাখার যে এই খারাপ অভ্যাস, তার উপর বিজয় পেতেই হবে। জেন মাস্টার বলে উঠলেন, দ্বিতীয় যে অভ্যাস যেটা তোমাকে ত্যাগ করতে হবে তা হলো নিজের উপর সন্দেহ করা, নিজের কর্মদক্ষতার উপর, নিজের প্রতিভার উপর সন্দেহ করা। তুমি সাধারণ ব্যক্তি নও, তোমার মধ্যে অনেক প্রতিভা রয়েছে, কিন্তু তুমি সেটা কিছুতেই বিশ্বাস করতে চাও না। আত্মবিশ্বাসের খুবই অভাব। তুমি অসাধারণ প্রতিভাশালী, তুমি জীবনে সব কিছু অর্জন করতে পারবে। নিজের উপর বিশ্বাস রেখে, নিজের কর্মক্ষমতার উপর বিশ্বাস রেখে তোমাকে এগিয়ে যেতে হবে। একটা একটা ধাপ অতিক্রম করেই তুমি পর্বতের শিখরে পৌঁছাতে পারবে। হীরা কথাগুলো শুনে একটা গভীর শ্বাস নিল, যেন সে স্পঞ্জের মতো মাস্টারের সমস্ত কথা শুষে নিচ্ছিল। সে জানত আত্মবিশ্বাসের খুবই অভাব তার মধ্যে। সবকিছুতেই মনের মধ্যে একটা ভয়, যেন মনে হয় আমি এটা পারবো না। সে হয়তো তারপরে কাজটা অনায়াসেই পেরে যায়, কিন্তু এই আত্মবিশ্বাসের অভাবই যেন তাকে নিচের দিকে টেনে ধরছিল। জেন মাস্টারের কথায় যেন তার মধ্যে নতুন আত্মবিশ্বাসের অনুভূতি জন্ম নিয়েছে। সে প্রতিজ্ঞা করল, এখন থেকে নিজের মনের মধ্যে কখনোই নেতিবাচক চিন্তা আনবে না। সবসময় নিজের মনকে এটাই বলবে যে আমি অবশ্যই পারবো। মানুষ
চেষ্টা করলে পারে না এমন কোনো কিছুই নেই। জেন মাস্টার আবারও বলে উঠলেন, তৃতীয় যে উপদেশটি তোমাকে দেব তা হল, নিজের প্রতি কখনো কঠোর হয়েও না। নিজের মনকে প্রিয় বন্ধুর মতো লালন পালন করো। ছোট ছোট সাফল্যে তাকে উৎসাহিত করো। কোনো ছোটখাটো ভুল হলেও তাকে ক্ষমা করে দাও। সবসময় নিজের সমালোচনা করলে আর নিজের প্রতি কঠোর হলে মন দুর্বল হয়ে পড়ে। তাই নিজের মধ্যে যে আভ্যন্তরীণ কথাবার্তাগুলো, মনের মধ্যে যে চিন্তাগুলো চলতে থাকে, সেগুলোকে পরিবর্তন করার চেষ্টা করো। চিন্তা ভাবনাগুলো, মনের কথাবার্তাগুলোকে আরও লালনশীল এবং ইতিবাচক করে তোলার চেষ্টা করো। চতুর্থ যে অভ্যাসটি তোমাকে ত্যাগ করতে হবে তা হলো ব্যর্থতার ভয়। ব্যর্থতার ভয় পাওয়ার কিছু নেই। ব্যর্থতা হলো সাফল্যের সিঁড়ি, আমাদের শেখার সুযোগ, বড় হওয়ার সুযোগ। এটাকে খোলা হৃদয়ে আলিঙ্গন করতে শেখো। এই ব্যর্থতার মাধ্যমেই আমাদের আসল শক্তি এবং প্রতিভা ফুটে ওঠে। তাই নির্ভয়ে নিজের কর্ম করে যাও, আর বাকি সব কিছু পরমেশ্বরের উপর ছেড়ে দাও। তুমি যদি সৎ পথে নিজের সমস্ত ক্ষমতা দিয়ে একাগ্রতার সাথে কর্ম করে যাও, ভগবানও তোমার সঙ্গে থাকবে। তোমাকে সফল হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। পঞ্চম যে অভ্যাসটি তোমাকে ছাড়তে হবে তা হলো সবসময় লোকে কি ভাবলো এই ভয় পাওয়া। তুমি যদি সৎ পথে থাকো এবং ভালো কাজ করো, তাহলে সবাই স্বাভাবিকভাবেই তোমাকে ভালোবাসবে, তোমাকে অনুসরণ করবে, শ্রদ্ধা করবে। অন্যরা কি ভাবলো বা অন্যদের খুশি করার জন্য কাজ করে কখনো সফল হতে পারবে না জীবনে। তাই নিজের কাজকে, নিজের জীবনকে অন্যদের সঙ্গে তুলনা করা বন্ধ করো। অন্যরা কি বলল, কি ভাবল, তাতে কিছু এসে যায় না। তোমার মূল্য নির্ভর করে তোমার প্রতিভার উপর, তোমার কর্মের উপর, অন্যের মতামতের উপর নয়। ষষ্ঠ যে জিনিস আজ তোমাকে বর্জন করতে হবে তা হলো সব কিছুকে নিয়ন্ত্রণ করার ইচ্ছা। তুমি তোমার জীবন, তোমার আশেপাশের যত ঘটনা ঘটছে সব কিছুকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, কিন্তু এটা কখনোই সম্ভব নয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত। এই সত্যকে নিজের ভেতরে অনুভব করতে শেখো আর নিজেকে ঈশ্বরের পায়ে সমর্পণ করো। তাহলেই দেখবে আমাদের চারপাশে ঘটে চলা সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করার বৃথা চেষ্টা করে যে মনের মধ্যে হতাশার জন্ম হচ্ছিল, সেই হতাশা কেটে যাবে। মনে শান্তি, আনন্দের বন্যা বয়ে যাবে। শিরা চোখ বন্ধ করে জেন মাস্টারের কথাগুলো শুনছিল এবং তার মনের মধ্যে এক অনাবিল আনন্দ অনুভব করছিল। মনে হচ্ছিল তার বুকের উপর এক সুবিশাল পাথর চাপানো ছিল, যেটা কিনা সরে গেল। সে নিশ্চিত ছিল যে জেন মাস্টারের দেখানো পথ চললে তাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। হীরা জেন মাস্টারকে প্রণাম জানিয়ে সেখান থেকে প্রস্থান করল। আশা করি আজকের এই ছোট্ট গল্পটি থেকে আপনারাও কিছু শিখতে পেরেছেন। জেন মাস্টারের উপদেশ অনুসরণ করলে, তার দেখানো পথে চললে আমাদেরকেও জীবনে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।